তাহলে আমরা এখন করবো কোনটা, সাতের গ নাম্বারটা। তাহলে দেওয়া আছে কি a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে হচ্ছে কি a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3, এটা দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ অর্থাৎ তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে 2a³ মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5। তাহলে 2a³ মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5, এর মান বসাই দিবা। এখানে কত বড় হবে জানো? এর মান বসাই দিয়ে কি করবা, তুমি সরাসরি এটা কিউব করবা, মানে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, এটা শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে এই রাশিটাকে যদি আমরা অভিভাজ্য কিউব করি তাহলে তো এখানে a³ আসতেছে, মানে আমাদের a³ রাশিটা নিয়ে আসা লাগবে। তাহলে এই রাশিটাকে যদি আমরা উভয়পক্ষে কিউব করি তাহলে এখান থেকে আমরা a³ পেয়ে যাচ্ছি। এটা তো আগের ম্যাথের মতোই পাওয়া উচিত ছিল, যাই হোক, অসুবিধা নাই। তাহলে আমাদের কি করবো, এদিকে কিউব করলাম, তাহলে এদিকেও কিউব করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইড বাই 3, এদিকেও আমি কি কিউব করলাম। তাহলে এখানে a³ থাকলো। তাহলে এখানে সূত্র কি, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে হচ্ছে a বলতে 1 ডিভাইড বাই 3, 2 ডিভাইড বাই 3, তাহলে হচ্ছে a³ প্লাস b³ বি বলতে আমাদের এটা। তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 কিউব, a³ প্লাস b³ প্লাস 3ab। তাহলে 3a বলতে এটা, বি বলতে আমাদের -1/3 ইন্টু এ বি। তাহলে এ হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার -1/3, অর্থাৎ a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে প্রথম দিকে আমাদের যা আছে তাই পাইলাম। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে 1/3 আর 3 কেটে যাবে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 থাকবে, তার মানে এখানে 2 থাকতেছে। এখানে থাকতেছে কি 2 টু দি পাওয়ার -1 থাকবে, কারণ কি এখানে এই থ্রি কেটে গেল, তাহলে -1 থাকতেছে এদিকে। তাহলে 3, এখানে 2 নিলাম। তাহলে একদিকে আমাদের কি, যদি একটা 2 নেই তাহলে এখানকার যে চলক আর এখানকার চলকটা কি যোগ হবে। তাহলে 1/3 প্লাস, কিন্তু এখানে মাইনাস, তাহলে -1/3 ইন্টু এটার বদলে আমরা কি লিখতে পারবো, এটার বদলে আমরা দেখো এ লিখতে পারবো, কারণ এইটা আর এই যে এটা সমান। তাহলে আমরা এখান থেকে এ লিখতে পারবো, এর জন্য আমি এখানে এটা লিখে দিলাম। তাহলে এখন কি করা যায়, এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের ম্যাথ চলে আসবে। তাহলে এখানে 2 আর এখানে 2 ইনভার্স আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2 প্লাস, এখানে দেখো তাহলে এই যে একটা এখানে রাশিটা দেওয়া হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3, তাহলে কি 1/3 1/3 আমাদের কেটে গেল, প্লাস মাইনাস যেহেতু আছে, মানে এটা কেটে গেল। তাহলে কি থাকতেছে আমাদের, শুধুমাত্র থাকতেছে 2 টু দি পাওয়ার 1। আর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 থাকবে, তাহলে 2 আর 3 যদি গুণ করি তাহলে 6, তাহলে 6 এ। আচ্ছা আমি এখানে এই ক্রস চিহ্ন গুলো মিশাই দিচ্ছি, পরে আবার যদি বুঝতে না পারো। আচ্ছা দেখো এই রাশিটা কি দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 1/3 -1/3 আছে। তাহলে 1/3 আর 1/3 কেটে যাচ্ছে না, তাহলে কত হুম। থাকতেছে, 2 টু দি পাওয়ার 1 থাকতেছে। তার মানে কি 2 থাকতেছে। তাহলে এই এখানে কি এই রাশিটা, পুরো রাশিটার মান পেলাম 2, আর এখানে 3 আছে, তাহলে 2 আর 3 গুণ করলে 6। তাহলে এদিকে আমাদের কি -6 এ আসলো, এটা এদিকে যদি নিয়ে আসি, মানে এদিকে +6 এ আছে, এদিকে -6 এ যাবে। তাহলে a³ -6a, তাহলে এটা আর এটা যদি লসাগু করি তাহলে এখানে 2 লসাগু হলো, তাহলে এখানে আসলে 4। আচ্ছা আমাদের এদিকে কি ছিল, আমাদের মান কি হলো, টলার আসলো নাকি? ও আচ্ছা, এটা তো আমরা একটু ভুল করছি। আচ্ছা আমি এখানে কি লিখলাম যে 1/3 আর 1/3 কেটে গেল, তার মানে কি 2 টু দি পাওয়ার 0 থাকতেছে না? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0 মানে কি, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আমি এখানে টু টু দি ওয়ান। পাওয়ার ওয়ান লিখছি। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা হয় 1। তার মানে এখানে যে আমাদের এই যে রাশিটা ছিল, এই রাশিটার মান হচ্ছে আমাদের 1। তার মানে এই রাশিটার পুরোটার মান 1, তাহলে 1 এর সাথে যদি এই 3 গুণ করি তাহলে থাকবে হলো 3, তাহলে এখানে 3। তাহলে এই যে 3 তাহলে এদিক যদি আসে সেখানে -3 হয়ে গেল। তাহলে এখন এইটার হ্যাঁ। এটা যদি লসাগু করি তাহলে 2 লসাগু হলো, তাহলে 2 দিয়ে গুণ করে 4, আর সেখানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের এখন জাস্ট গুণ করে দিলে হয়ে গেল। তাহলে 4 আর 1 যোগ করলে 5 × 2। তাহলে এখন এইটা যদি আমরা আর গুণ করে দেই, তাহলে এই 2 দিয়ে এটাকে গুণ দিলে হয়ে গেল। তাহলে 2a³ 2a। -6a ইকুয়াল টু 5, এটা হচ্ছে প্রমাণিত। আমি এটাই বলতেছিলাম, কারণ নিচে যদি 2 থাকে তাহলে তো ওখানে 6 এর সাথে মিলবে না। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করি না, আমি এখানে 1/3 আর 1/3 কেটে দিয়ে 2 টু দি পাওয়ার 1 লিখছি, বাট এখানে এ থেকে এ গেলে তো 0 হবে এরকম জিনিসটা, মানে একটা থেকে আরেকটা বিয়োগ দিলে 0। মানে এই ম্যাথটা কিছু নেই, কিন্তু জাস্ট উপরের দিকে আমাদেরকে কিউব করতে হবে, আর বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে গেল। পরেরটা একটু আছে, এটা মানে ম্যাথটা প্রথম দিকে বুঝতে হবে, না হলে পারা যাবে না। তাহলে এখন দেখো ঘ নম্বর ম্যাথটা কি আছে, a² + 2 = 3 টু দি পাওয়ার
2/3 প্লাস 3 টু দি পাওয়ার -2/3। আবার বলছে কি এ এর মান 0 এর চেয়ে বড় অথবা সমান, তবে দেখাও যে 3a³ প্লাস 9a ইজ ইকুয়াল টু 8। আচ্ছা বলো দেখি আমরা এই ম্যাথটা কি করলে আমাদের এরকম রাশি পাওয়া যাবে, মানে আমাদের এটা নিয়ে কাজ শুরু করতে হবে শেষ পর্যন্ত এটা নিয়ে আসতে মানে হবে, তাহলে আমরা কি আমাদের করতে পারি? শুরুতে যেটা দেওয়া আছে এ এর মান, এটাকে ঠিক করা লাগবে। এ স্কোয়ার যেহেতু আছে এটা ঠিক আছে, এখানে যেহেতু +2 আছে এটাকে আমাদের ওই পাশে নিয়ে যেতে হবে, -2 করা লাগবে। এবং যে এখানে 3 পাওয়ার -2 / 3 দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি 3 পাওয়ার মাইনাস, ওইটা ডাইরেক্টলি ফুল মাইনাস দিয়ে ধরতে পারি, ওইভাবে কমপ্লেক্স করে না ধরে। আমরা শুরু করি, তাহলে যে রাশিটা দেওয়া আছে রাশিটা আমরা লিখি। তাহলে হচ্ছে এ হুম, স্কোয়ার প্লাস টু, তাই তো? এ স্কোয়ার প্লাস হুম, টু ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস থ্রি হুম, টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3। 2 / প্রমাণ করতে 3। হবে কি যে 3a³ প্লাস 9a ইজ ইকুয়াল টু 8। তাহলে 3a³ প্লাস 9a ইজ ইকুয়াল টু 8, এটাই তো। তাহলে দেখো এখন মানে আগের যে ম্যাথটা করলাম, আমাদের এটাকে কি করছি আমরা, কিউব করছি, এদিকে কিউব করছি ওদিকে কিউব করছি, তাহলে এখান থেকে আমাদের কি হ্যাঁ, এই কিউবটা চলে আসছে। কিন্তু এখন দেখো আমি যদি হুম, এই রাশিটাকে যদি আমি কিউব করি, তাহলে এখানে যদি কিউব করি তাহলে আমার আসবে কত, এ, তার উপর যদি স্কোয়ার তারপর কিউব দিই তাহলে এখানে আপনার আমাদের a⁶। কিন্তু আমাদের a⁶ হুম, নিয়েও তো লাভ নাই। হ্যাঁ, এখন যদি হ্যাঁ, অনেকে বলতে পারে কি তাহলে আমরা বর্গ করি, কিন্তু এটাকে যদি বর্গ করি তাহলে a⁴ আসবে, আমাদের লাগবে কি a³ লাগবে। তাহলে এখান থেকে আমাদের হুম, স্কোয়ার করলেও আসতেছে না, আবার কিউব যদি করি তারপর এখন তাহলে আমরা কি করতে পারি, এ স্কোয়ার এদিকে রাখলাম, এই টু কে ওদিকে হুম, নিয়ে যাব, তার মানে এখানে যা আছে তাই রাখলাম। আচ্ছা একটা কাজ করতে পারি আমরা এখানে, এই 3 টু দি পাওয়ার 1 টু ডিভাইড বাই 3 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/3, এটার উপর স্কোয়ার দিতে পারি। প্লাস কেন দিতেছি হ্যাঁ, এটা একটু পর বলতেছি। তারপর 3 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 আছে, এটাকে আমরা 2 ডিভাইডেড বাই না লিখে 1 ডিভাইডেড বাই লিখি, আর ওয়ানটা আমরা টুটাকে আমরা স্কোয়ার হিসেবে লিখি, লিখলাম। তারপর এখানে কি করি, তারপর এই যে এখানে +2টা ছিল এদিকে এসে -2 হয়ে গেল। ঠিক আছে, তো হ্যাঁ, এখন দেখো আমাদের যে জিনিসটা হলো, যে এই জিনিসটা তাহলে এ স্কোয়ার বলি, এটাকে যদি বি স্কোয়ার বলি, তাহলে রাশিটা কি এ স্কোয়ার হয়েছে, বি স্কোয়ার হয়েছে -2 হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2 হয়েছে, কিন্তু এরকম তো আমাদের কোনো সূত্র নেই। আমাদের সূত্র হলো কি এ স্কোয়ার প্লাস টু -2 প্লাস বি স্কোয়ার, মানে এখানে আমাদের একটা এ লাগবে, এখানে একটা বি লাগবে। ঠিক আছে, তার মানে এ আর বি আমাদের একটু কমতি আছে। আমরা যদি এই সূত্রটা হুম, মিলাইতে পারি তাহলে কিন্তু কি এখানে একটা নতুন সূত্র পড়তেছে, তাহলে এদিকের এই স্কোয়ার আর এদিকের স্কোয়ার আমাদের উভয় দিকে কেটে যাবে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই টু এর সাথে আমাদের এ এবং বি গুণ করে দেখতে হবে। তাহলে এ স্কোয়ার রাখলাম, তাহলে 3 টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার -1/3, এটার উপর স্কোয়ার -2। তাহলে এ বলতে কি, এ বলতে আমাদের এইটা, তাহলে 3 × 1/3 ইন্টু বি, বি বলতে আমাদের কি এটা 3 টু দি পাওয়ার -1/3। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা রাশি এক্সট্রা লিখলাম না, তো এই দুইটা রাশি আমরা এক্সট্রা লিখলাম। তো এখন যদি এই রাশির কোনো মান থাকে তাহলে আমরা এটা কি যেহেতু গুণ দিছি অত কোনো কিছু দ্বারা ভাগ করে দিব। তো এই রাশিটার মান যদি আমরা আলাদা করে বের করতে চাই তাহলে কি হবে, তাহলে এখানে গুণ আকারে আছে তাহলে যোগ হবে, তাহলে 1/3 -1/3 হবে, মানে পাওয়ার গুলো যোগ হবে, যেহেতু মাইনাস আছে তাহলে কি 0, মানে যেহেতু মাইনাস আছে তার জন্য মাইনাস হলো। তাহলে এটা কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার 0 তার মানে 1। তার মানে এখানে যে আমি এই রাশিটা লিখলাম পুরা রাশিটার মান হচ্ছে 1। তা আমরা কোনো একটা রাশিকে 1 দ্বারা হুম, যদি গুণ করি তাহলে আমাদের কোনো ভেজাল নাই। এর জন্য এটা লিখলেও আমাদের কি এই রাশির কোনো পরিবর্তন হয় নাই, এই আগের রাশির যে মান এই রাশির মান কোনো পার্থক্য নেই। বাট আমরা এখান থেকে এক্সট্রা দুটো জিনিস নিয়ে আসলাম যেটার জন্য সুন্দর একটা সূত্র পেলাম। তবে তবে যদি অন্য কোনো ম্যাথের মধ্যে এখানে করার পর কোনো একটা মান পাও, মনে করি আমি এখান থেকে পাইলাম হলো 5, তার মানে আমি 5 দ্বারা গুণ হুম, করছি, তারপর আমি কি করবো এখানে 1/5 দ্বারা ভাগ করে দিতে হবে। আচ্ছা আমাদের যেহেতু এরকম কিছু লাগতেছে না, তারপর এখানে এমন কিছু মান দেওয়া লাগবে, মানে ওরাই দিয়ে দিবে যাতে তোমাদের এখানে কি 1 আসে, আর অন্য কোনো কিছু দ্বারা গুণ করতে না হয়। গুণ করে তারপর ওই যে সূত্র আসবে না, সূত্র আবার উল্টা দিকে চলে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এখন এখানে কি পেলাম, এদিকে পাইলাম হলো এ স্কোয়ার যা আছে তাই, তাহলে এদিকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, অর্থাৎ এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে আমাদের 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস বি বলতে 3 টু দি পাওয়ার -1/3, তার উপর আমাদের কি করতে হবে, স্কোয়ার দিতে হবে।
তাহলে এখন কি করব, আমাদের এদিকে স্কোয়ার আছে ওদিকে স্কোয়ার আছে, তাহলে উভয় দিক থেকে স্কোয়ার উঠে হ্যাঁ, গেল। তাহলে এদিকে থাকবে হলো এ, এদিকে থাকবে 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 মাইনাস। না আমি বলতেছি কি, আমি যেটা বুঝতেছি এখন হয়তো কিউব করা লাগবে পুরোটাকে। এখন হ্যাঁ যদি হ্যাঁ কিউব ওইটা। কিউব করি তাহলে 2 ছাড়া তো 8 আসার কথা না। হ্যাঁ আমি ওইটাই তোমার কাছে শুনতে যাচ্ছি, যে আমরা এখন এই পর্যন্ত তো আসলাম, এখন আমাদের কি করতে হবে এটাই শুনতে যাচ্ছি। দেখো এখান থেকে আমাদের বোঝা লাগবে যে বিষয়টা, দেখো আমাদের প্রমাণ করতে হবে কি, যে 3a³ + 9a+8, মানে এখানে একটা আমাদের এর উপর কিউব আছে। বাট আমরা যে রাশিটা পাইছি শেষ পর্যন্ত, দেখো এখানে শুধুমাত্র এ আছে। যেহেতু এ আছে তার আগে অবশ্যই আমাদের কিউব করতে হবে, তাহলে তো আমরা এ কিউব পাবো। এটা আমাদের মেইন টপিক রাখতে হবে। এখানে টু কিন্তু নাই, মানে তুমি যে বলতেছো যে আমরা টু এর উপর যদি কিউব করি তাহলে আমাদের এইটা আসবে, তাই তো? তাহলে আমি এখানে কি করি, টু কোন দিকে গুণ করে দিতে হবে, এটা বলতে চাচ্ছ? হুম। না না, আমি বল আমি ওইটা বলিনি। আমি মানে বুঝতে পারতেছি না এখানে 8 আসবে কিভাবে, মানে এরপরে কি করা লাগবে ওইটা ভালো করে বুঝতেছি না। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি এখন উভয় দিকে কিউব করতে হবে। তাহলে এখানে এই কিউব দিলাম = 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। এটার উপর, না এটার উপর তো কিউব দিতে হবে, আমরা হল কিউব দিতে হবে তাই না? তাহলে কি মাইনাস থ্রি হ্যাঁ, টু দি পাওয়ার -1/3। এটা হচ্ছে কিউব। তাহলে এখন জাস্ট সূত্র ফালাইলে মনে হয় এটা তুমি পারবা। কিন্তু তারা তারা মানে তাড়াতাড়ি করে করে দেই। তাহলে a³ + b³ + 3ab * a+b, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3। তাহলে a³ মাইনাস ছিল, তাহলে হচ্ছে কি হ্যাঁ মাইনাস। -b³, তাহলে -1/3 a³ - b³ -3ab * a+b। মানে এই সূত্রটা আগেরটার চেয়ে একটু ডিফারেন্স, আগে এখানে প্লাস ছিল, এখন শুধুমাত্র এই দুটো মাইনাস হবে, বুঝছো? তাহলে হচ্ছে 3ab, তাহলে এ বলতে 3 টু দি পাওয়ার 1/3, বি বলতে 3 টু দি পাওয়ার -1/3 ইন্টু a+b। তাহলে এ বলতে আমাদের কি 3 টু দি পাওয়ার 1/3 + 3 টু দি পাওয়ার -1/3। তাহলে এখান থেকে আমরা লিখতে হ্যাঁ, পারি, তাহলে এখানে আসতে এই কিউব, আর এখানে আমাদেরকে এই কিউব আর এই কিউব মানে 3 আর 3 কেটে গেলে শুধুমাত্র 3 টু দি পাওয়ার 1 থাকবে, তার মানে এখানে থাকতে 3। এখানে একটা 3 -1 ছিল। মাইনাস। তাহলে এখানে হচ্ছে 3 -1, তারপর -3। আমরা যদি এই রাশিটা এখানে যদি মাইনাস আলাদা করে হবে করি না তাহলে স্যার? আচ্ছা মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হচ্ছে। আর দেখো এখান থেকে আমাদের কি আসবে, একটা 3 নিলে তাহলে 1/3 মাইনাস আসবে 1/3, মানে প্লাস, কিন্তু প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 0, তার মানে এখানে 1। তার মানে এটার আর কোনো কাজ নাই, শুধুমাত্র এখানে 3 থাকতেছে, 3 অলরেডি আমি লিখছি। আর এই যে এই রাশিটা আছে, এই রাশিটার বদলে আমরা কি লিখতে পারি দেখো, এই যে এই এ, রাশিটা। ও আচ্ছা আচ্ছা, এটা তো লিখতে লিখতে পারতেছি না। এখানে আপনার প্লাস আসবে নাকি মাইনাস আসবে? সূত্র মাইনাস আছে। মাইনাস হওয়ার কথা তো। তো হ্যাঁ সূত্রে তাহলে মাইনাস আছে, তাহলে এটা, তাহলে এটা প্লাস হবে না, এটা আমাদের মাইনাস হবে। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে এটার বদলে আমি কি লিখতে পারবো, এটার বদলে আমরা এ লিখতে পারবো। এই রাশিটা যেহেতু হ্যাঁ। সমান হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা এ লিখতে পারবো। তাহলে আমি এখন ওটার জায়গায় এ বসাই দিই। তাহলে এখানে আমি এ লিখে দিলাম। তাহলে আমরা কি করলাম দেখো, এই রাশিটা থেকে এই রাশিতে কিভাবে লিখলাম, এটা যা আছে তাই লিখলাম। এই 3 কেটে যাবে, হুম, তাহলে 3 থাকবে এখানে। এই যে এই রাশির রাশি যদি কেটে যায়, এখানে কি -1/3 ছিল, এর জন্য এখানে কি 3 টু দি পাওয়ার -1 থাকবে। আর এখান থেকে এই 3 আমি লিখলাম। আর এই যে অংশটা আছে, এটার অংশ হয়ে যায় আমার 1। তাহলে এটা লিখলেও কিছু না, না লিখলেও কিছু না, আর এটার বদলে আমি এ লিখতে পারি, এর জন্য আমি এ লিখলাম। তো এখন এদিকে আমাদের -3 আছে, এদিকে আসলে +3 হয়ে যাবে, তাহলে a³ + 3a হবে 3 - 1/3। তাহলে হচ্ছে a³ প্লাস, তাহলে এখন এই 3 দ্বারা যদি গুণ করে দেয় তাহলে এখানে আসতেছে 3a³ + 9a হচ্ছে এই 9 থেকে যদি এক যায় তাহলে 8, এই যে 28 চলে আসে, বুঝছো? তাহলে এটা আমাদের প্রমাণিত। তাহলে এই ম্যাথটা একটু লেন্দি, হুম। শুধুমাত্র একটু মনে রাখতে হবে যে বিষয়টা কি রকম, যে এই যে প্রথমেই আমাদের এখানে ওই জিনিসটা আসতে পারে, আমরা উভয় দিকে হয় কিউব করবো না স্কোয়ার করবো। কিন্তু এখান থেকে আমাদের কিউব হ্যাঁ, করলে এখানে আমাদের এই a³ আসতেছে না, আবার যদি আমরা স্কোয়ার করি তাও আমাদের কি a³ আসতেছে না। তার মানে এখানে আমরা স্কোয়ার না করে এই 2টাকে ওদিকে নিব, তারপর সূত্র ফেলানোর পর এখান থেকে আমরা এর মানটা পাবো। এর মানটা পাইলাম হলো 3 টু দি পাওয়ার 1/3 -3 টু দি পাওয়ার 1 -1/3। তাহলে এখন এখান থেকে আমাদের কি কিউবে যাইতে হবে, তাহলে এই রাশিটাকে আমাদের উভয় দিকে যদি কিউব করি, এরপর বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন, এরকম আমরা অনেক কয়টা ম্যাথই করছি। এরপর এতটুকু করলেই তোমার হয়ে যাবে। এখানে আর কি তেমন না, এখানে আমাদের শুরুতে কি বলে, এই যে
টুটাকে এই পাশে নিয়ে যাওয়া লাগবে, এরপর এই যে a+b হোল স্কোয়ার এটার সূত্র ফালানোর জন্য ওরকম সিস্টেম করে নেওয়া লাগবে, এরপরে বাকি টুক সিম্পল। তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে? দেওয়া আছে যে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3, b ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3। আচ্ছা, আমাদের এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হলো a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার -1/3, a টু হ্যাঁ, দি পাওয়ার হাফ প্লাস b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 3। আর একটা রাশি মনে হয় দেওয়া আছে, সেটা হলো কি a স্কোয়ার ইজ এ ইকুয়াল টু b স্কোয়ার কিউব। সমান b কিউব। তাহলে আমাদের এই রাশিটা মনে করো যে এটা একটা জিনিস দেওয়া আছে, আর হচ্ছে এই রাশি নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে, এই রাশি নিয়ে আসতে হবে। বুঝা গেছে? সহজ হিসাব। এখানে একটা জিনিস জি দেওয়া আছে, এটা নিয়ে আমরা লেফট সাইড নিয়ে কাজ শুরু করবো, এখান থেকে আমাদের এই রাইট সাইডটা নিয়ে আসতে হবে। তাহলে কি দেওয়া আছে? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি কিউব। আর একটা দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে বি কিউব। এখান থেকে বোঝার যে সহজ হিসাবটা সেটা দেখো, আমাদের এখানে প্রথম রাশিটা এ আছে, কিন্তু এখানকার প্রথম রাশিটার মধ্যে এ আছে প্লাস বি আছে। হ্যাঁ তাহলে আমাদের করতে হবে কি, এই প্রথম রাশিটা থেকে বিটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। তাহলে বিটাকে যদি আমরা ভ্যানিশ করতে পারি, তাহলে এই রাশিটা চলে আসার সম্ভাবনা আছে। এই রাশিটা দেওয়া আছে কি বি ডিভাইডেড বাই এ, কিন্তু এই রাশিটা শুধুমাত্র বি আছে। তার মানে এই রাশি থেকে আমাদের এই এটাকে শেষ করতে হবে, এই ভ্যানিশ করলে আমাদের কি বি থাকবে, তাহলে অ্যান্সার মিলার একটা সম্ভাবনা আছে। জাস্ট আমরা ওই জিনিসটাই ট্রাই করে দেখি, যদি না আসে তখন আমরা অন্য জিনিস দেখবো নি। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, শুধুমাত্র এই রাশি থেকে শুধুমাত্র এ থাকবে, তাহলে এর জায়গায় এ থাকলো, এটা চেঞ্জ করার দোকানে এই বি চেঞ্জ করতে হবে। তো বি কিভাবে চেঞ্জ করবো? এখান থেকে আমরা মান যদি বের করি, তাহলে বি এর মান হবে কি এ টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3, অর্থাৎ এখানে যে কিউবটা আছে এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখন তাই লিখবো যে এই বি এর মান কত পাইলাম, a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3। তাহলে এটার মান তাই লিখবো a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3। পাওয়ার কি দেখতেছে 3 ডিভাইডেড বাই 2। তারপর হচ্ছে আচ্ছা, এটা তোমরা লিখবা এটা লেফট সাইড প্লাস এখানে হ্যাঁ বি আছে, আমাদের এই রাশি বি আছে, তাহলে বি চেঞ্জ করার দরকার নাই, বি এর জায়গায় বি রাখলাম। এ এর মান লিখতে হবে বি এর সাথে, অর্থাৎ এখান থেকে যদি আমি কিসের মান বের করবো, এ এর মান বের করবো বি এর সাথে। তাহলে এর মান বি এর সাথে কি হবে, b টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই যে 2টা ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখন তাই লিখবো যে b টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। পাওয়ার কি আছে? পাওয়ার আছে 2 ডিভাইডেড বাই 3। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এ আছে এখানে উপরে ওয়ান, কিছু নেই মানে ওয়ান আছে। তাহলে এই যে এখানে এরা ভাগ ভাগ আকারে আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার 1 - 2 ডিভাইডেড বাই 3 হবে। তাহলে এখানে 3 ডিভাইড বাই 2 প্লাস এখানে কি হবে b টু দি পাওয়ার 1 - 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো আমরা এখন একটু জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাওয়ার কথা। তাহলে আমরা কি করবো এখন, তাহলে এটা কি করবো, এটা দেওয়া আছে কত, তো 1 - 2 ডিভাইড বাই 3 আছে, এটাকে লসাগু করি তাহলে 3, তাহলে 3 - 2, তার মানে এখানে পাচ্ছি 1/3। তার মানে এখানে আমরা পাচ্ছি এই ভিতরে একটু ক্যালকুলেশন করে পাইলাম কত 1/3। আর এটা উপরে পাওয়ার দেওয়া কত আছে যে 3/2 দেওয়া বাই আছে টু প্লাস। তাহলে এখানে বি, এই ভিতরটা আমরা যদি আলাদা করে ক্যালকুলেশন করি, তাহলে এটা কত আসবে, তাহলে এখান থেকে আমি 2 যদি লসে করি, তাহলে এখানে আসলে 2 - 3, তার মানে -1/2 আসতেছে। তাহলে এই b টু দি পাওয়ার -1/2 উপরে দিচ্ছে 2/3। 2/3। তাহলে এখন যদি আমরা এটা গুণ করে দেই, তাহলে 1/3 গুণন 3/2 প্লাস b টু দি পাওয়ার -1/2 গুণন 2/3। তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, আর এখান থেকে এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে দেখো কি থাকতেছে এখানে, a টু দি পাওয়ার 1/2 থাকতেছে প্লাস b টু দি পাওয়ার এখানে -1/3 থাকতেছে। ঠিক আছে, তাহলে এটাই মানে আমাদের প্রমাণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে এটা লিখবা যে এটা হচ্ছে রাইট সাইড, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড, হচ্ছে প্রমাণিত। আচ্ছা দেখো, আমাদের এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি এই রাশিটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি কিউব আছে, তার মানে এই রাশিটাকে আমাদের কি করতে হবে, উভয় দিকে কিউব করতে হবে। কিন্তু এদিকে যদি আমরা কিউব করি, এদিকে যদি আমরা কিউব করি, তাহলে এদিকে আমাদের অলরেডি 3টা রাশি আছে, তো 3টা রাশি যেহেতু আছে, তাহলে আমাদের এখানে কিউব করলে অনেক জটিল একটা রাশি চলে আসবে। ঠিক আছে, আমরা ওই 3টার কিউবে যাবো না, আমরা 2টা রাশির করে কিউব করবো। তাহলে এদিকে এই +1, হ্যাঁ এদিকে এসে আমার মাঝে -1 হয়ে যাবে। তাহলে বি, এই রাশি থেকে আমি এই রাশি লিখতেছি, তাহলে b - 1
ইজ ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। তাহলে এখন আমাদের উভয় দিকে কিউব করবো। তাহলে যদি এদিকে কিউব করি তাহলে হচ্ছে b-1, এদিকে কিউব প্লাস 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 এটার উপর কিউব। তাহলে এখানে আমাদের কি সূত্র পড়তেছে, এ মাইনাস হরকে বসিত এ কিউব মাইনাস 3ab ইন্টু মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওটা দিয়েও করতে পারো, অথবা আরেকটা সূত্র আছে না, ওটা দিয়ে করতে পারো, যে হচ্ছে মানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা দিয়ে করলে মনে সহজ হবে, কারণ এখানে ওয়ান আছে। তাহলে ওটা দিয়ে করলেও হবে, বাট একটা লাইন বৃদ্ধি করতে হবে, ওটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, তাহলে এখানে এ স্কোয়ার বলতে এখানে বি স্কোয়ার, আর বি বলতে এখানে ওয়ান আছে। তারপর প্লাস 3ab স্কোয়ার, তাহলে এ বলতে এখানে বি, আর বি বলতে এখানে ওয়ান। তারপর মাইনাস বি কিউব, তার মানে হচ্ছে 1 কিউব ইজিক্যাল টু। তাহলে এদিকে আমাদের কি সূত্র ফলাইতে হবে, এরকম সূত্র তো আমরা অনেকক্ষণ থেকে করে আসতেছি। তাহলে এ কিউব প্লাস সি বি কিউব প্লাস সি বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ বলতে এখানে 3 টু দি পাওয়ার 2 ডিভাইড বাই 3। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে 3ab, তাহলে এ হলো আমাদের এটা, আর বি হলো এটা, ইন্টু এ প্লাস বি। তাহলে 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। তাহলে এই রাশির বদলে আমি কি লিখতে পারবো, এই রাশির বদলে দেখো আমি b-1 লিখতে পারবো। তো আমি এখানে একবারে আমি তো এখানে এমনিতেই করে দিচ্ছি, তুমি তো নিচে পরের লাইনে করবা। পরের লাইনে নেক্সট লাইনে এখানে লিখবা কি, এইটার বদলে লিখবা হলো যে b-1। তুমি আবার এখানে আমার মতো করে মিশাই দিয়ে একবারে b-1 লেখো না, একটা লাইন অবশ্যই বৃদ্ধি করতে হবে। তো এখন জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের কি থাকতেছে, এখান থেকে থাকতেছে বি কিউব মাইনাস হচ্ছে 3b স্কোয়ার প্লাস 3b-1, এটা পেলাম। আর এদিকে যদি ক্যালকুলেট করি, তার মানে এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে থাকবে কি 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস এই 3 আর এই 3 কেটে গেলে শুধুমাত্র এখানে 3 থাকবে। তারপর এই রাশি আছে, তাহলে এখানে 3 থাকতেছে। আর এটা আর এটা যদি যোগ করি তাহলে কত আসবে, তাহলে 3 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে 3 টু দি পাওয়ার যদি লসাগু করি তাহলে 6, তার মানে 4 প্লাস, আমরা এখানে ভুল করছি, হবে কেন, এখানে বি বলতে কি 1 ডিভাইড বাই 3, আমরা লিখছি কি 1 ডিভাইডেড বাই 2। এটা তো আমাদের 1 ডিভাইডেড বাই 3 হবে, এটা কিন্তু মিলতেছে না। আচ্ছা। 3, তাহলে এখানে আমাদের 3 লসাগু তাহলে নিলাম, তাহলে আমি এখানে 2 প্লাস 1। তার মানে এখানে আছে 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, তার মানে কি এই 3 কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার 1। তার মানে এখান থেকে থাকতেছে 3। তার মানে এই পুরো রাশির মান হচ্ছে 3, আমরা এখানে 3 আর 3 যদি গুণ করি তাহলে আসতেছে 9। আর এখানে আসতেছে b-1। বুঝা গেছে? তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করলে তো হবে, আমরা এই রাশিটা পেয়ে গেছি অলরেডি, এটা। হ্যাঁ, হুম। তাহলে এখন তুমি এটা তোমার হোমওয়ার্ক থাকলো, শেষ পর্যন্ত করে অ্যান্সারটা মিলাই, ঠিক আছে?